কি জিভে জল এলো নাকি? তাহলে চলুন রেসিপিটা ঝটপট শেয়ার করে ফেলি। আজকে বানাচ্ছি এরকম কালো কালো যেটা গোলবাড়ি টাইপের মাংস, চিকেন কষা, সেটাই আমি আজকে বানাবো। তো তার জন্য ফার্স্টেই একটু বেশি করে কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আলু ভাজতে। তো আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে সাইড করে নেব। আর এখানে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব নুন, আর হচ্ছে তারপরে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি যাতে কালারটা খুব সুন্দর হয়। এটা কিন্তু ঝালের জন্য নয়। আর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস একটু বেশি করে। আর নুনটার দিকে খেয়াল রাখবেন, কারণ যেহেতু সয়া সসটার মধ্যে অলরেডি একটু নুন থাকে, তার জন্য খুব বেশি নুনের কিন্তু রান্নার সময় প্রয়োজন পড়বে না। আমি সামান্য অল্প একটু করে নুন ইউজ করছি। আর এখানে আলুটাকে আমি ভেজে সাইড করে তুলে নিলাম। আর তেলটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি চিনি। এই চিনিতেও কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো চিনি দিয়েছি, এদিকে দিয়েছি সয়া সস, তাতে বুঝতেই পারছেন যে কালারটা কোথা থেকে এলো। গোলবাড়ির যে কষা মাংসগুলো করা হয় তাতে কিন্তু আরেকটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা হয়, সেটা হচ্ছে লিকার লিকার চা। তাতে কি হয়, কালারটা অনেক বেশি কালো কালো হয়ে যায়। তো আমি এখানে এক্সট্রা কিছু ইউজ করছি না, জাস্ট আমি অ্যাডিশনালি সোয়া সসটা ইউজ করলাম জাস্ট কালারের জন্য। অ্যান্ড তাতে না টেস্টটাও কিন্তু বেশ ভালোই হবে, মানে কষা মাংসের যে ফ্লেভারটা সেটা কিন্তু সোয়া সসে খুব ভালোই আসে। দেখুন পেঁয়াজটাকে আমি যেই ভাজা ভাজা করেছি এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিছুই অ্যাড করিনি, তারপরেও কিন্তু এটা বেশ কালার একটা ব্রাউনিশ একটা কালার চলে এসেছে। এখানে দিয়ে দেব হচ্ছে বেটে রাখা মশলা, যেটা হচ্ছে আমি বেটেছিলাম একটা গোটা পেঁয়াজ, একটুখানি আদা, আর একটু বেশি করে রসুন। রসুনটা কিন্তু চিকেনে বেশি দিতেই লাগে, কারণ হচ্ছে রসুনের যে ফ্লেভারটা সেটা চিকেনের সাথে খুব ভালো যায়। আর চিকেনের যে একটা ইটসেলফ একটা স্মেল থাকে সেটা অনেকেই নিতে পারেন না, তার জন্যই কিন্তু এই রসুনটাকে বেশি করে দিলে সেই স্মেলটা একদম চলে যাবে। এখানে আমি মশলাটার জন্যই সামান্য একটুখানি নুন ইউজ করেছি, যেটা অ্যাডিশনাল, মানে দিলেও চলে না দিলেও চলে, পরেই চেক করা যেত। বাট আমি খুব বেশি যেহেতু নুন ইউজ করিনি, তার জন্য আমি মশলাটা একটু নুন অ্যাড করলাম, আমার মনে হলো যে পারফেক্ট হবে। তো চলুন এবারে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকি। এবার জাস্ট কষানোর পালা, আর কিচ্ছু করতে হবে না। অল্প অল্প জল দেব আর কষাবো। জল কিন্তু ঝপ করে অনেকটা দেওয়া যাবে না, কারণ অনেকটা জল দিয়ে দিলে সেটা আর কষার মতন থাকবে না, তখন কিন্তু ঝোলের মতন হয়ে যাবে, কারি হয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে কষাচ্ছি। আর এই কষাতে কষাতেই দেখবেন রঙটা কিন্তু খুব সুন্দর চলে আসবে। আর এই রকম কষানো মাংসের সাথে কি ভালো লাগে বলুন তো? আপনাদের কি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কি ভালো লাগে জানেন? এই রকম কষা মাংস হলেই আমার ভালো লাগে এর সাথে বাসন্তী পোলাও, একদম ঝুরঝুরা বাসন্তী পোলাও, মিষ্টি মিষ্টি করে। বেশ এই যে ঝাল ঝাল কষানো মাংস, তার সাথে পোলাও, জাস্ট দুর্দান্ত লাগে আমার। আর হ্যাঁ, আর এই দিনকেই আমি করেছিলাম পোলাও। কিভাবে করেছিলাম সেটাও আপনাদেরকে শেয়ার করব নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই ফলোতে রাখবেন। আর এই যে আমি বানাচ্ছি, দেখুন অল্প অল্প করে জল অ্যাড করছি যাতে ঝোল না হয়ে যায়। এটা কষানো কষানোই আমি রাখতে চাইছি, তার জন্যই। এইবার তুলে দেখলাম একদম তেলগুলো দেখুন সাইডে পুরো ছেড়ে চলে এসছে। তখন আমি দিয়ে দেবো আলুটা। এবার একটু সামান্য সেদ্ধ হতে দিতে হবে, যেহেতু চন্দ্রমুখী আলু, তার জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে এই ঝোলটা যেটুকু দেখতে পাচ্ছেন সেটা আলুতেই টেনে নেবে। ব্যাস হয়ে গেছে আমাদের সব কিছু কষানো, এবং আলুও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে দিয়ে দেব সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা। সেই গুঁড়ো গরম মশলাতে না স্মেলটাও খুব সুন্দর হবে। আর এর মধ্যে চাইলে আপনি একটুখানি ঘিও অ্যাড করতে পারেন, আর ধনে পাতাও অ্যাড করতে পারেন। এগুলো কিন্তু একদমই অপশনাল, যে যার নিজের চয়েস। আমি এটার মধ্যে ধনে পাতা অ্যাড করেছি, ধনে পাতার স্মেলটা আমার খুব ভালো লাগে, তার জন্য। দেখুন তো পারফেক্ট হয়েছে কি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চললাম আজকে, টাটা।